ইমাম যখন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন পড়ে, তো এরপর আমরা যে আমিন বলি, এই আমিন বলার অনেক ফজিলত আছে। এ বিষয়ে জামিউ তিরমিজির 250 নং হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা আম্মানাল ইমামু ফাআম্মিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইমাম যখন নামাজের মধ্যে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন এরপর যখন আমিন বলে, তখন তোমরাও আমিন বলো, কারণ ওই সময়ে ফেরেশতারাও আমিন বলে। আর আমরা যদি ওই সময়ের মধ্যে আমিন বলতে পারি, আর এই আমিন শব্দটি যদি ফেরেশতাদের আমিন বলার সাথে এক হয়ে যায়, অর্থাৎ সমান হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের সাথে আমিন মিলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য এই আমিন বলার অনেক ফজিলত আছে। এজন্য যখন ইমাম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন পড়বেন, তখন আমরা সবাই আমিন বলবো। এই আমিন বলার অনেক ফজিলত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে এ বিষয়ের উপর আমল করার, বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।